আসসালামু আলাইকুম। আর কত অসচ্ছল হলে বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাসের ঠাঁই হবে, জেনে নেই তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। অনেক বীর মুক্তিযোদ্ধারা অভাব অনটনে দিন পার করছে। নিজের বসতঘর তো দূরের কথা, নিজের নামে 1 শতক জমি পর্যন্ত নেই অনেক বীর মুক্তিযোদ্ধার। পরের ঘরে পরের জমিতে বসবাস করছেন অনেকেই। কেউ কেউ বসবাস করছে সরকারি গুচ্ছগ্রামেও। সংসার চালাতে হিমশিম কাটছে অনেক বীর মুক্তিযোদ্ধা। এক বীর মুক্তিযোদ্ধা তো আক্ষেপ করে বলেই ফেলল, আর কত অসচ্ছল হলে বীর নিবাসে ঠাঁই হবে আমার। মনিরামপুরের গোয়ালবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী নিজের বসতঘর জমি জমা না থাকায় বীর নিবাসের জন্য তদবির করেছিলেন সংশ্লিষ্ট অনেক কর্মকর্তার সাথে। সর্বশেষে ফলাফল শূন্য হাতেই ফিরতে হয়েছে বারবার। তিনি এতটাই অসচ্ছল যে বাধ্য হয়ে সরকারি গুচ্ছগ্রামে বসবাস করছেন। তারপরেও বীর নিবাস পাননি তিনি। রহিমা বেগম বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার টাকা এবং মোয়ালে কাজ করে তিনি সংসার চালান। 5 সন্তান নিয়ে তার বসবাস, থাকছেন পরের বাড়িতে। তিনিও আবেদন করেছিলেন বীর নিবাস বরাদ্দের জন্য, তার কপালেও জুটল না বীর নিবাস। আবার অনেকের কপালেই বীর নিবাস জুটলেও পূর্ণরূপে বীর নিবাস তারা পাননি, অর্থাৎ অনেক ঠিকাদার কাজ ফেলেই চলে গেছে। সংশ্লিষ্ট এসব কর্মকর্তার সাথে যোগাযোগ করার পরে তারা বলে, বর্তমানে এসব কাজ বন্ধ রয়েছে। সরকার অনুমোদিত হলে, অর্থাৎ পুনরায় বাজেট হলে আবার চালু হবে বীর নিবাসের কাজ। এছাড়াও লাখাইয়ে 4 বছরেও বীর নিবাস বুঝে পাননি এক বীর মুক্তিযোদ্ধা। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য 2020 সালে নেওয়া বীর নিবাস প্রকল্পের আওতায় হবিগঞ্জের লাখাইয়ে 2 দফা 12 জন বীর মুক্তিযোদ্ধা ঘরের বরাদ্দ পান, কিন্তু নির্মাণ কাজ শেষ না হওয়ায় এখনও তারা বুঝে পাননি মাথা খোঁজার ঠাঁইটি। তাই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে 71-এর এই বীর মুক্তিযোদ্ধাদের। বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস প্রকল্পের এই অনিশ্চয়তা কেটে যাক, এটাই দাবি বীর মুক্তিযোদ্ধাদের। এবং প্রকৃত অসচ্ছল বীর মুক্তিযোদ্ধারা যাতে এই বীর নিবাস পায়, সেটাও নিশ্চিত করতে হবে বর্তমান সরকারকে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।